কেমন বাংলাদেশ চান? প্রতিটা প্রশ্নে ফুটে উঠুক আপনার স্বপ্নের বাংলাদেশ। নেত্রকোনার আলো নিবেদিত ধ্রুবীর 5 মিনিটে এক সংক্ষিপ্ত ভাবনার মঞ্চ। আমি আছি আপনাদের সঙ্গে ধ্রুবিকাইসা ধীরা। আজকের অতিথি বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের সদস্য সচিব হাসিব খান রাফি। চলুন শুনি কেমন বাংলাদেশ চান তিনি। আপনাকে স্বাগত রাফি। আপনাকেও স্বাগতম এবং নেত্রকোনা আলো.com এর যারা দেখছেন এবং দেখবেন সবাইকে সাধুবাদ এবং আসসালামু আলাইকুম। প্রথমেই আমি আপনার কাছে জানতে চাই, আপনার চোখে স্বপ্নের বাংলাদেশ কেমন হওয়া উচিত? আসলে স্বপ্নের বাংলাদেশ স্বপ্নের মতোই হওয়া উচিত, তবে আমার চোখে বা আমারই প্রজন্মের চোখে যেই বাংলাদেশকে দেখি সেই বাংলাদেশ থাকবে সুশাসন ভিত্তিক, সেই বাংলাদেশ থাকবে সাম্যের, সেই বাংলাদেশ থাকবে অর্থনৈতিক দুরবস্থা থেকে অনেক উপরে, সেই বাংলাদেশ থাকবে সুশিক্ষিত তরুণদের দ্বারা, সেই বাংলাদেশ থাকবে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি হিসেবে, উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে। বর্তমান বাংলাদেশে কোন দুটি বিষয় আপনাকে সবচেয়ে বেশি হতাশ করে? বাংলাদেশের সবচেয়ে বেশি হতাশ করে গত 17 বছরের রেজিমের থাকা অবস্থায় বাংলাদেশের যে দুর্নীতি পরায়ণ যে অবস্থাটি এবং বাংলাদেশের অরাজনৈতিক যেই অবস্থা, সেটি আমাকে অনেক বেশি হতাশ করে। বিকজ আমরা এই 17 বছরের যেই দুর্নীতি সেটি থেকে বাংলাদেশকে উত্তরণ করতে এবং একটি সুশাসন ভিত্তিক গণতান্ত্রিক নির্বাচন ভিত্তিক রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে আমাদের অনেক বেগ পেতে হতে পারে। আমরাও দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রত্যাশা করছি। আচ্ছা, যদি সুযোগ পান, কোন একটি নীতিমালায় আপনি পরিবর্তন আনতেন এবং কেন? সুযোগ পেলে বলতে তো সংসদ সদস্য হতে হবে। এনিওয়েজ, হ্যাঁ, আমি যদি সুযোগ পাই ইনশাল্লাহ বাংলাদেশের ভোটাধিকার প্রয়োগ, সুশাসন, যেভাবে বাংলাদেশে একটি স্বাধীন, নিরপেক্ষ, ইনক্লুসিভ, এক্সক্লুসিভ নির্বাচন হয়, আমি সেদিকে সবচেয়ে বেশি জোর দেব ইনশাল্লাহ। আপনার মতে আমাদের দেশকে এগিয়ে নিতে সবচেয়ে জরুরি কাজ কি? আমাদের দেশকে এগিয়ে নিতে সবচেয়ে জরুরি কাজ হলো তরুণ সমাজকে এগিয়ে নেওয়া এবং এই তারুণ্যের যে শক্তি আমরা দেখেছি, সেটা 52-তে দেখেছি, সেটা 71-এ দেখেছি এবং সেটা এই 24-এর গণঅভ্যুত্থানে দেখেছি এবং এটাই প্রমাণ করে যে তরুণদেরকে যদি আমরা ভালোভাবে এনকারেজ করতে পারি এবং তাদেরকে ভালোভাবে ব্যাকফুটে একটা বেনিফিটেড কিছু দিতে পারি, ইনশাল্লাহ আমরা সবাই মিলে বাংলাদেশকে একসাথে এগিয়ে নিয়ে যেতে পারবো। নতুন রাষ্ট্র গঠনে তরুণদের ভারসাম্যই আপনি তুলে ধরতে চাচ্ছেন? অবশ্যই, বিকজ আমি একজন তরুণ এবং আমি হ্যাঁ। জানি তরুণদের দ্বারা অনেক কিছু সম্ভব। ছাত্র রাজনীতি কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? ছাত্র রাজনীতি হওয়া উচিত অ্যাকচুয়ালি বাংলাদেশের মানুষের ভয়েসটাকে রেজ করা, বাংলাদেশের ছাত্রদের ভূমিকাকে প্রত্যেকটা ইউনিভার্সিটি, কলেজ এবং প্রত্যেকটা ওয়ার্ড থেকে শুরু করে সব জায়গায় প্রতিনিধিত্ব করা এবং তার চেয়ে বড় কথা বাংলাদেশের যেই আদর্শিক জায়গা, এইটা থেকে আমরা সরে আসছি। ছাত্র রাজনীতির যে আদর্শ, সেটা যে দলই হোক না কেন, বাংলাদেশের ছাত্র রাজনীতির একটা মাত্র বেসিক আদর্শ থাকতে হবে, তাদের নীতি এবং নৈতিকতা। আমি মনে করি সেটাই তাদের পিলার এবং সেটা আমাদেরও পিলার। দেন আমরা যে কোনো কিছুতে মুভ করতে পারবো এবং সাকসেস হতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর নেতৃত্বে আপনাকে কিভাবে অনুপ্রাণিত করে? এটা শুধু আমাকে না, আমি মনে হয় আপনাকে অনুপ্রাণিত করে। ওনার আপসহীন নেতৃত্ব, দুর্নীতির বিরুদ্ধে ওনার যে অ্যাকশন, ওনার যে বাচনভঙ্গি থেকে শুরু করে বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলা, বিগত 17 বছর আপনি দেখেছেন উনি শেখ পরিবারের অনেক কিছু হওয়া সত্ত্বেও যেভাবে রিজেক্ট করেছেন অনেক কিছু, মন্ত্রিত্ব থেকে শুরু করে সবকিছুই, ইচ অ্যান্ড এভরিথিং, যেটা সবাই জানে, আমরা যেটা জানি সবাই সেটা জানে, এই ব্যাপারগুলা আপসহীন অনেক কিছুকে ছুঁড়ে ফেলে দেওয়া আমাকে বেশি অ্যাট্রাক্ট করে। অ্যান্ড আমরা যারা ওনার কর্মী ছিলাম, আছি এবং থাকবো, তারা ওনার এই নেতৃত্বের গুণাবলী, এমপি মন্ত্রিত্ব দেখে আমরা তার কাছে যাই নাই, আমরা গিয়েছি তার নীতি এবং নৈতিকতা, আপসহীন যে চিন্তাধারা, সেটা দেখেই। অফকোর্স আমাকেও যেটা আকর্ষণ করে, সবাইকে সেটাই আকর্ষণ করে। রাজনীতির পাশাপাশি আপনি ভবিষ্যতে নিজেকে কিভাবে দেখতে চান? একজন নেতৃত্বে, কর্মে নাকি ভাবনায়? রাজনীতি মানেই নেতৃত্ব, রাজনীতি মানেই ভাবনা, রাজনীতি মানেই কর্ম। আমি সব দিকে দেখতে চাই। আমি সেভাবেই নিজেকে গড়ে ওঠাচ্ছি এবং ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাইয়ের নেতৃত্বকে কিভাবে সুদৃঢ় করা যায়, ওনার নেতৃত্বকে কাজে লাগিয়ে
এই যে আপসের নেতৃত্ব, দুর্নীতিমুক্ত বাংলাদেশ করার যে প্রয়াস, ক্লিন ইমেজের ব্যক্তিত্ব হিসেবে গড়ে তোলা এবং একটি সমাজকে, রাষ্ট্রকে কিভাবে একটি ভালো রাষ্ট্র হিসাবে শিক্ষিত তরুণদের নিয়ে এগিয়ে যাওয়া যায় সেভাবে আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা সুন্দর একটি বাংলাদেশের প্রত্যাশা করছি। থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ পর্যায়ে। রাফি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য, এবং নেত্রকোনাবাসীকে অসংখ্য ধন্যবাদ। ভাবনা বিনিময়ে ফুটে উঠুক স্বপ্নের বাংলাদেশ। দেখছিলেন নেত্রকোনার আলো নিবেদিত ধ্রুবীর 5 মিনিট। কেমন বাংলাদেশ চান? পরবর্তী পর্বে ফিরে আসবো অন্য কোনো অতিথির সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বপ্ন গড়ুন। ধন্যবাদ।